শাহীর কোনো দাম নাই, কোনো কিছুর দাম নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র সুস্থ কলব, পরিষ্কার কলব, যে কলবের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো কালি নাই, কোনো দাগ নাই, কোনো গুনাহ নাই, ওই কলবই কিয়ামতের ময়দানে একমাত্র মুক্তি পাওয়া যাবে। এ আমার জনগণ বাবারা, আমার এলাকার বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কলবকে সাফ করা খুবই প্রয়োজন। কি প্রয়োজন? খুবই, বলেন খুবই, আর খুবই কষ্ট। এর চেয়ে কষ্ট কিছু নেই, এর চেয়ে কষ্ট কিছু নেই। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি 12 বছর লাঠি টানার পরেও কলব ঠিক হয় নাই। আবারও 12 বছর ময়লা টানার পরে তারপর কলব ঠিক। এই কলব পরিষ্কার হওয়া খুবই কঠিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমায়, ইয়াউমা লা তানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এর জন্য আমি চাঁদপুরাই উনি আর আমার একার বাবা, আশেপাশে সমস্ত বাবা এবং মাদেরকে বলবো, কলবকে সাফ করার জন্য সবচেয়ে বড় মহাঔষধ হলো মাওলার জিকির। বেশি বেশি ইস্তেগফার পড়া করো, কবরের মুরাকাবা করা। কবরে মুরাকাবা নেই, কবরের চিন্তা আমাদের মধ্যে, আপনাদের মধ্যে নাই। কবরের চিন্তা বেশি 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 করা। একদিন দুনিয়া ছাড়িয়া চলিয়া যাব, সব কিছু পড়িয়া থাকবে, কিছুই সাথে যাবে না, শুধু যাবে আমার আমল। সে আমল না তো করলাম না, মানুষকে করতে দিলাম, নিজে আমল করলাম না, কাউকে আমল করার উৎসাহিত করলাম না। সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইলাম। দুনিয়া দুনিয়া করতে করতে কত মানুষ কবরে চলিয়া গেছে। দুনিয়া দুনিয়া করতে করতে কত মানুষ কবরের কিনারায় কিনারে ঘোরাফেরা শুরু করিয়া দিছে। দুনিয়া দুনিয়া করতে করতে কত মানুষ ঘুম থেকে জাগ্রত হইতেছে, ঘুমাইয়া পড়তে আছে। তুমি আমি সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, আমার মাওলার টেনশন নাই, আমার মাওলার চিন্তা নাই। কি আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত ছিল, আমার মৌয়াতের উপায় কি, আমার কবরের উপায় কি, আমার কিয়ামতের উপায় কি, আমার মিজান ফুলসিরাতের উপায় কি না। এই চিন্তা যাদের মধ্যে নাই, যারাই খেয়াল করে না, আসলে তারা বাহ্যিক রূপে মানুষ হইতে পারে, কিন্তু মানুষ না। জানোয়ারও ওদের সে হাজারো ভালো। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। আসলে আমাদের জানোয়ারের চোখ খারাপ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আল্লাহ ওনাদের খেয়াল কি আর আমাদের তোমাদের খেয়াল কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একদিন এক জায়গা থেকে রওনা করছেন। আল্লাহ পাকের কুদরতে একটা কুকুরের জবান খুলিয়া গেছে। এখন কুকুর বলছে, আব্দুল কাদের জিলানী তুমি ভালো না আমি ভালো। এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ চিন্তা করতে আছে, যদি বলি আমি ভালো, তা না খায়রুম মিনহু, আমার মধ্যে আনানিয়াত চলে আসে। আবার আমি যদি বলি না তুমি ভালো আমি খারাপ, তাহলে আল্লাহ পাকের কালামে পাকের খেলাফ, লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করিয়া বানাইছি। তাহলে আমি এখন কি জবাব দেব? আল্লাহর তরফ থেকে জবাব আসে, আব্দুল কাদের বল, হে কুকুর, যদি মাওলা আমাকে মাফ করিয়া দেয়, তোর সাথে আমার কোনো তুলনা নাই। আমি আশরাফুল মাখলুকাত, আমি মাওলার সান্নিধ্য লাভ করব, আর তুই মাটির সাথে মিশিয়া যাবি। আর কুকুর শোন, যদি কিয়ামতের ময়দানে মাওলা আমাকে মাফ নাই করে, তুই আমার সে কোটি কোটি গুণ ভালো। তোর তো কবর নাই, তোর কিয়ামত নাই, তোর মিজান নাই, পুলসিরাত নাই, কিন্তু আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত।
আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত, তোর হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগবে না। আল্লাহ না করে আমাকে মাওলা মাফ না করে আমার হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যাবে, আমি তো আর সহ্য করতে পারবো না। বাবারে ফিকির করো, সব সময় চিন্তা করো, দুনিয়া কিছু না, কিছু না, শুধু দুনিয়া 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 করতে করে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো রে বাবা। এখন থেকে চিন্তা করো, মাওলাকে না নিয়ে আমি কবরে যাব না, মাওলাকে না নিয়ে কিয়ামতে উঠবো না, আমি মাওলাকে না নিয়ে পুসরাত কিভাবে পারি দেব? যদি আমার মাওলা আমাকে সাহায্য না করে, আমাকে না পারি করার তৌফিক দেয়, আমি কিভাবে পুসরাত পারি দেব? আমি মাওলাকে না নিয়ে কিভাবে উঠবো কিয়ামতের ময়দানে? আমি মাওলাকে তালাশ করব, করতেই থাকবো, করতেই থাকবো। ইয়াবা মুরাইয়ানা বায়াম জুস্তুজুয়ে মিকুনাম হাসিলা ইয়াদিয়ানা ইয়াদ আরজুয়ে মিকুনাম। মাওলা তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি তোমার দরজা খোলো অথবা নাই খোলো, তোমাকে আমি ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো, আমি তোমাকে ছাড়বো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম করিয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? বাবারে আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য